ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, পারিবারিক জীবনে ইসলাম নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, এবং হজ আছে, হজ হচ্ছে ট্রেডিশনাল হজ। যাকাত নেই, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই, সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই। শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মানুষের কাছে ইসলামের কথা বলবেন, এটি ইসলাম নয়, এটি ইসলাম হতে পারে না, এটি প্রতারণা, এটি ধোঁকা, এটা হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা, ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখোশ উন্মোচন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা কথা বলার সুযোগ পেয়েছি, মত প্রকাশের সুযোগ পেয়েছি এবং সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমাদের দামাল ছেলেরা যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, হাজার হাজার ছাত্র জনতার কোরবানির বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এটি হচ্ছে আমাদের শহীদদের স্বপ্ন, এটি হচ্ছে আমাদের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা। এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে দল মতের ঊর্ধ্বে উঠে 18 কোটি মানুষের মুক্তির জন্য, বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে, ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে, দলীয় স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থ, 18 কোটি মানুষের স্বার্থকে উচ্চকিত করে তুলে ধরা, এটি যখন প্রয়োজন। আমরা লক্ষ্য করছি যে আমাদের একসাথে আন্দোলন সংগ্রামে আমরা যারা ভূমিকা পালন করেছি, দীর্ঘ 17.5 বছরে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির হাত থেকে জনগণের মুক্তির জন্য আমরা যারা রাজপথে লড়াই করেছি, আমরা আজকে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যখন দাবি উঠেছে, যখন দুর্নীতি মুক্ত বাংলাদেশের দাবি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে, বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি যখন শক্তিশালী হচ্ছে, সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবি যখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন যা দিয়ে আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্নকে ধূলিসাৎ করার চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে প্রমাণিত হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। বিদায় হজের সময় আল্লাহ রাসূলের কাছে যে আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ পালন করবে আর একটি অংশ পালন করবে না? এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলাম পরিপূর্ণ
এবং ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। রাজনীতি করার সময়, ভোট চাওয়ার সময় মাথায় টুপি দিবেন আর ঘোমটা পরবেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন, আর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আইন কামে হালাল হারাম মানবেন না, ইসলামকে অনুসরণ করবেন না, ইসলামের আলোকে জীবনকে অতিবাহিত করবেন না, আর বড় বড় কথা বলবেন। বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়ে গিয়েছে, জনগণকে আর ধোঁকা দেয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া মানব রচিত মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, পারিবারিক জীবনে ইসলাম নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, এবং হজ আছে, হজ হচ্ছে ট্রেডিশনাল হজ। যাকাত নেই, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই, সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই। শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মানুষের কাছে ইসলামের কথা বলবেন, এটি ইসলাম নয়, এটি ইসলাম হতে পারে না, এটি প্রতারণা, এটি ধোঁকা, এটা হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা, ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখোশ উন্মোচন করবে ইনশাআল্লাহ। আসুন আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি চাই। আমরা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই। সুতরাং এর পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন, এর পথে যারাই বিরোধিতা করবেন, তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। জনগণ এবার সচেতন, জনগণ আর ধোঁকায় পড়তে চায় না। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী হাজারীবাগ উত্তর থানা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।